ওয়াইস আল করনি চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানি ছেড়ে মাথা নিচু করে কান্নার পর কান্না, আর বলে ও ভাই ওমরে ফারুক, তোমরা তো কত ধন্য, তোমরা তো কত ধন্য, তোমরা মায়ার নবীর চেহারাটা দেখতে পেরেছো, মায়ার নবীর সুন্দর চেহারাটা তোমরা দেখতে পেরেছো রে ভাই, তোমরা সাহাবীর মর্যাদা অর্জন করতে পেরেছো। কিন্তু আমার মনে বড় আশা ছিল মায়ার নবীকে আমি একটু দেখব, কিন্তু দেখতে পারি নাই। মায়ার নবী আমাকে বলেছিলেন ওয়াইস আল করনি, তুমি তোমার মায়ের সেবা যত্ন করে জান্নাত অর্জন করে নাও। ও ভাই ওমর, আমি আমার মায়ের সেবা যত্ন করতে করতে নিজের জীবনটাকে অর্পণ করে দিয়েছি, কিন্তু আমার মা অসুস্থ বৃদ্ধা মা মৃত্যুর আগে আমার জন্য দুইটা হাত তুলে আমার জন্য দুইটা দোয়া করে গিয়েছেন। এক নাম্বার দোয়া, আমার মা আমার নিরাপদ জীবনের জন্য আল্লাহর কাছে দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে গিয়েছেন। আমার মা যখন দ্বিতীয় নম্বর দোয়া করলো, চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি বৃদ্ধা মা, অসুস্থ মা, আমার সন্তানের মনে বড় শখ ছিল, মনে বড় ইচ্ছা ছিল তোমার পয়গম্বরকে দেখবে, কিন্তু আমি মায়ের কারণে তোমার পয়গম্বরকে একটি পলক দেখতে পারে নাই। বান্দাদের জন্য এক নাম্বার আদেশ জানাই দেন রে গোলাম, যাদের মা বাবা দুনিয়ার জমিনে বৃদ্ধ বৃদ্ধায় জীবনে পৌঁছায় গেছে, আল্লাহ বলেন মা বাবার মধ্যে একজন অথবা দুইজন, ওই মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধার জীবনে পৌঁছাই যাবে রে গোলাম, ওই মা বাবার সাথে কখনোই তোমরা খারাপ আচরণ করতে পারবা না। ওই মা বাবা তোমার সামনে তোমার উপরে কষ্ট পেয়ে তো উফ শব্দ পর্যন্ত করা তো দূরের কথা, বরং তুমি সন্তান ওই মা বাবার সামনে উফ শব্দ পর্যন্ত করতে পারবা না। এরে নবীর উম্মত, আল্লাহ এবার দ্বিতীয় নাম্বার আদেশের মধ্যে জানায় দেন, আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, ও গোলাম যাদের মা বাবা দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছে রে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন মা বাবার সাথে কখনোই ধমক আচরণে কথা বলা যাবে না। মনে হয় আমি বানাই বানাই বলতেছি, কথা বলেন না কেন? আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছেন, কোরআন খুলে খুলে আমি আপনাদের সামনে বয়ান করতেছি। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে ধমক আচরণে কথা বলা যাবে না, মা বাবার সাথে কখনোই ঝগড়ামূলক আচরণ করা যাবে না। মা বাবার সাথে এবার কেমন আচরণ করবা এটাও আল্লাহ শিখায় দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। এরে নবীর উম্মত, আল্লাহ বলেন মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধার জীবনে পৌঁছাই যাবে রে গোলাম, ওই মা বাবার সাথে নম্র ভদ্র ভাষায় সম্মান সূচক কথা বলবা, ওই মা বাবার সাথে কোমল হৃদয় নিয়ে তোমরা আচরণ করবা, ওই মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবা না। আল্লাহ এবার ৪ নাম্বার আদেশে জানায় দেন, আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন অধিকাংশ মা বাবা বৃদ্ধ বৃদ্ধার জীবনে পৌঁছায় গিয়ে অধিকাংশ মা বাবা বিছানায় প্রস্রাব করে, বিছানায় টয়লেট করে, চলাফেরা পর্যন্ত করতে পারে না, আছে না নাই? ওই মা বাবার দিকে তোমরা কেমন আচরণে তাকাইবারে মুমিন? ওরে যুবক ভাই, তুমি তোমার শিশু জীবনের দিকে তাকাও। মায়ের কোল থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর বুঝ শক্তি হওয়ার আগ পর্যন্ত কতবার মায়ের গায়ে প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, তার কোনো হিসাব নাই রে ভাই।
ওই মা আপনার আমার উপরে বিন্দু পরিমাণ কষ্ট পায় নাই, বরং শীতের সময় ঠান্ডার সময় রাত্রবেলা মায়ের কোলে প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি। মা নিজ হাতে ঠান্ডা পানি দিয়া মা নিজ হাতে আমার আপনার পায়খানা প্রস্রাবগুলো পরিষ্কার করেছে। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা এই জন্য বলেন, গোলাম ওয়াকফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। ওই মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধার জীবনে পৌঁছাই যায়, ওই মা বাবার উপরে তোমরা অনুগ্রহের ডানা বিছাই দিবা। ওই মা বাবার উপরে তোমরা তোমাদের ডানা, তোমাদের রহমত অনুগ্রহের ডানা বিছাই দিবা, কখনোই খারাপ আচরণ করবা না। এরে নবীর উম্মত, এই প্রসঙ্গে আল্লাহর নবীর একজন পাগলের ছোট্ট একটা ঘটনা আছে, হাদিসের আলোকে বলবো, শুনবেন তো ইনশাল্লাহ? থাকবেন আর অল্প কিছুক্ষণ থাকবেন তো ইনশাল্লাহ? একটু দুইটা হাত তুলে আল্লাহকে একটু দেখান না, আল্লাহু আকবার, নারে তাকবীর। হাত নামান। জিমাচ্ছেন, ঘুম আসতেছে নাকি? এরা আমারই তো ঘুমাইতেছে, আপনাদের ঘুমাইবো না, এটা কথা হলো? আমাদের এই অত্র অঞ্চলে তো একটা প্রবাদ বাক্য আছে যে পৌষ মাসে কি খাবে? পৌষ মাসে কি খাবে? মোষ খাবে, তাই না? মুরব্বী বাবার আপনারা কথা কন না কেন? মানে আপনারা মনে হয় ডিজিটাল যুগে, মনে আপনারা 15-16 বছরের যুবক, আপনারা কিছু বুঝেন না মনে হয়। ওরে বাবা, যে বাপটা নিচ্ছে আমার লাগে। পৌষ মাসে কি খাবে? মোষ খাবে। আর মাঘ মাসে বাঘ খাবে। আমার মনে বলতেছে বাঘের শীত মনে আপনাদের ঘাড়ে চাপছে। আসলে কি তাই? আল্লাহু আকবার বলেন, জবান খুলে আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, এটা কার নাম? আল্লাহর নাম। আল্লাহর নাম নিতে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কথা বলেন ঠিক কিনা? এখনো যারা এখনো মুখ বুজে আছেন, মনে করবো আল্লাহ তাআলার সাথে মনে হয় আপনার কোনো শত্রুতা আছে। আসলে কি তাই? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসি, ও মধুর নামে সুখ নেমে আসি। কথা বলেন ঠিক কিনা? ও মধুর নামটি নিলে হৃদয় হাসি, ও মধুর নামে সুখ নেমে আসি। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, স্লোগান দেওয়া লাগবে। যখন বলবো নারায়ে তাকবীর, কি বলবেন? যখন বলবো দিন ইসলাম, দিন ইসলাম, কিতাব বইবেন দিন ইসলাম, দিন ইসলাম, নিপাত যাক, নিপাত যাক। নাউজুবিল্লাহ চিল্লা এখন। দিন ইসলাম ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। বরং যারা ইসলামের বিরুদ্ধে যাবে, আল্লাহ তাদেরকে একেবারে যুগে যুগে ছাইজ করেছেন, আবারও যুগে যুগে ছাইজ করে আল্লাহ ইতিহাসের পাতা রচনা করবেন। কথা বলা ঠিক। কেমন? ফেরাউনকে আল্লাহ কিভাবে সাইজ করছে?
পানির মধ্যে ডুবাই চুবাই মেরে আল্লাহ ইতিহাসের পাতা রচনা করেছেন। কেমন? এখনো পর্যন্ত মিশরের জাদুঘরে ফেরাউনের লাশ এখনো আছে। আল্লাহ বুঝাই দিতে চেয়েছেন ক্ষমতাওয়ালার দল, ক্ষমতার পাওয়ার দেখাইবি, ঘাট ফুলাই চলবি? হ্যাঁ, ফেরাউনের দিকে তাকায় দেখ, আমি আল্লাহ সাইজ করেছি। নমরুদকে কি দিয়ে সাইজ করছে? সামান্য একটা ল্যাংড়া মশা দিয়ে মেমোরির মধ্যে ঢুকাইছে, সাথে সাথে মেমোরি ফরম্যাট হয়ে গেছে। কথা বলে না, কথা বলে না। খারাপ লাগতেছে না? একটু সত্য কথা কইতেছে তো, এই জন্য খারাপ লাগতেছে। আরে সত্য কথা বললেই তো এখন কোনো কথা ছাড়াই একেবারে কথা বলে না, কথা বলে না। আমরা মোল্লা মৌলবীর আসলেই খারাপ, যে সত্য কথা কয় মোল্লা মৌলবী খারাপ, কিন্তু হেতে জানে না মোল্লা মৌলবী তো সব কিছু। কথা বলে না। মোল্লা মৌলবী বিয়ে পড়াইব, মোল্লা মৌলবী জানাজা দিব, মোল্লা মৌলবী তোর কবরে রাখবো। এরপরে শুক্রবারে যেদিন আসবে মই মোল্লা ওই খতিব সাহেব বলবে এলাকার মধ্য থেকে আল্লাহর অমুক বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার জন্য একটু দোয়া করবেন। আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। ঠিক না? ইমাম সাহেব এই এলান দেয় না? অথচ কি এই মোল্লার বিরুদ্ধে না কথা বললে মানে পেটের ভাত হজম হয় না, সারাদিন মুখ চুলকায়। কথা বলেন না কেন? ভাইরা আমার, সামনে আগাচ্ছি না, একটু একটা গজল ছিল, ছোট্ট একটা গজল বলবো নি। এই মোল্লার ছাড়া তোকে খবর দিবে না, এই মোল্লার ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে ঘৃণা, এই মোল্লা রে রাখবে পরে এইটা ভাবলি না। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে ঘৃণা, এই মোল্লা রে লাগবে পরে এইটা ভাবলি না। আরে এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না। কথা বলেন ঠিক কিনা? মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না। ওরে তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে এই মোল্লারে ধারে। কথা বলেন ঠিক কিনা? আরে সার তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে এই মোল্লারে ধারে। আরে ওরা ঠেকাই পড়লে মোল্লা চেনে নইলে চিনে না। ঠিক না? ওরা ঠেকাই পড়লে মোল্লা চেনে নইলে চিনে না, এই মোল্লা রে ছাড়া তোকে খবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল সবই করলো মোল্লা, আবার মোল্লারে দেখতে পারি না। কথা বলেন না কেন? কিছুদিন আগে, হ্যাঁ কিছুদিন আগে একজন মগায় কইল রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। কথা মানে কয়েক বছর আগে মনে হয় এরম হয়েছিল, কয়েক বছর আগের মনে হয় ঘটনা। কয় রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। আরে রাষ্ট্র ধর্ম ইসলাম ঠিকই থাকবে, তুই থাকবি না। নাম কইব না হেতের, আপনারা চিনবেন। হ্যাঁ হেতে কয় রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবো না। আরে কিছুদিন পরে এমন এক নর্তকীর সাথে ফোন রেকর্ড ভাইরাল হয়ে রে ভাই। সে নর্তকী মনে হয় এবার নির্বাচনে দাঁড়াইছিল মনে হয়, টিরাক মার্কা। এতে টিরাক মার্কা উল্টে গেছে। এরে নবীর উম্মতের দল, ফোন রেকর্ড ভাইরাল হয়ে গেল, সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী একেবারে মন্ত্রিত্ব থেকে বাতিল করে দিয়েছে। কথা বলেন না? নমিনেশন দেওয়ার সময় ওই পাগলাকে, ওই মাতালকে নমিনেশন থেকে বাতিল করছে।
এরে নবীর উম্মতের দল, আল্লাহর খেলা তো এটাই, কথা বলেন না। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। রাষ্ট্র ধর্ম ঠিকই আছে, তুই টাকলা মুরাদ নাই, কথা বলেন না কেন? আমরা বাংলার মুসলমান, হাকিমপুর এলাকার মুসলমান, আমাদের মধ্যে ঈমানের পাওয়ার আছে। যে বেঈমান নাস্তিক ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ নবীর সুমহান চরিত্র নিয়ে কটূক্তি করবে, ওই বেঈমান নাস্তিককে আমরা গণধোলাই দেওয়ার জন্য, প্রতিবাদ করার জন্য রাজপথে নেমে যাব। কারণটা কি রে ভাই? ইসলামের ক্ষেত্রে, নবীর ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে আমরা এক, কথা বলেন না। আমাদের পরিচয় কিন্তু আওয়ামী লীগ না বিএনপি, চরমনায় তাবলীগ, এটা আমাদের মূল পরিচয় না। আমাদের মূল পরিচয় আমরা মুসলিম জাতি, এক নবীর উম্মাহ। যখন কোন বেঈমান নাস্তিক আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের মহান চরিত্র নিয়ে কটূক্তি করবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তখন কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে চরমনায়, কে তাবলীগ, ভেদাভেদ করা যাবে না। বরং ঈমানের পাওয়ার নিয়ে ওই বেঈমান নাস্তিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। মুসলমানি বুয়াদ গরদানে হাজার আইনানে খদবদস্তে খাজা দাদান। ভাইরা আমার, এরে নবীর উম্মতের দল, স্লোগান তো বাদ গেছে না? নারায়ে তাকবীর, জোরে জোরে নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ কতক্ষণ খানিক করে মোনাজাত দিয়ে আমি ভাগবো, আপনারা বয়ে থাকেন। ভাইয়েরা আমার, এই যে বসে থাকার যে নিয়ত করছেন, আল্লাহ আমলনামায় সওয়াব লিখে দিয়েছে, সুবহানাল্লাহ। আর একটু 10 থেকে 15 মিনিট আগাবো সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা উম্মতদেরকে জানায় দিলেন, গোটা বান্দাদেরকে জানায় দিলেন, ও আমার বান্দারা, তোমাদের যাদের মা বাবা বেঁচে আছে, যখন দুর্বল অচল হয়ে বেডে পড়ে যাবে, বিছানায় পড়ে যাবে, ওই মা বাবার উপর একটু তোমরা রাগান্বিত হইবা না, কষ্ট পাইবা না, বরং ওই মা বাবার উপরে তোমাদের অনুগ্রহের ডানা বিছাইয়ে দিবা। এরা নবীর উম্মত, আল্লাহর নবীর একজন পাগল, ওয়াইস আল করনি রহমাতুল্লাহি আলাইহি। কে সে ওয়াইস আল করনি? মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে 1 সেকেন্ডের জন্য মায়ার নবীকে দেখতে পারে নাই। 2টা চক্ষু দিয়া মায়ার নবীকে যে দেখবে এমন সুযোগ হয় নাই। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের খাঁটি পাগল। মায়ার নবীর যে নামাজ পড়বে, নামাজ আদায় করবে, ইমামতির মুসাল্লায় দাঁড়াইবে, মুক্তাদি হয়ে যে নামাজ আদায় করবে, এমন সৌভাগ্য তার হয় নাই। হেরে নবীর উম্মতের দল, ওয়াইস আল করনি মায়ার নবীর সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে, এমন সুযোগ তার হয় নাই। হঠাৎ একদিন মায়ার নবী রহমাতুল লিল আলামিনের দরবারে চিঠি লিখে পাঠাইছেন, মায়ার নবী, আমার মনে বড় শখ, আমার মনে বড় আশা, আমি একটা পলক হলো আমি আপনার সাথে একটু দেখা করব, আপনার চেহারা মোবারকটা আমি একটু দেখব। হে নবীর উম্মত, দিলটা নরম করে একটু কয়েকটা মিনিটের জন্য দিলটা নরম করে আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবীর কাছে চিঠি পাঠাইছেন, মায়ার নবী, আপনার চেহারা মোবারক একটু দেখতে মনে চায়। কারণটা কি? মায়ার নবীর চেহারাটা যে ঈমানের সহিত এক পলক দেখছে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। মায়ার নবীর কাছে চিঠি পাঠাইছেন, মায়ার নবী, আমি আপনার সাথে একটু সাক্ষাৎ করতে
চায়, কিন্তু আমার ঘরে আমার বৃদ্ধা মা আছে, আমার বৃদ্ধা মা, অসুস্থ মা, ওই মায়ের সেবা যত্ন খেদমত করার কোনো মানুষ নাই। এখন যদি আমি আপনার দরবারে আপনার সাথে একটু দেখা করতে আসি পয়গম্বর, আমার মায়ের অসুস্থতা বেড়ে যেতে পারে, আমার মায়ের সেবা যত্ন করার কোনো মানুষ নাই, আমি এখন কি করতে পারি? এখন কি আপনার দরবারে আসব, নাকি আমি আমার মায়ের সেবা যত্ন করব, খেদমত করব? এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর সত্য ঘটনা বলতেছি, হাদিসের সত্য ঘটনা বলতেছি, মিথ্যা কোনো বানোয়াট কথা নাই রে ভাই। মায়ার নবীর কাছে চিঠি লিখে পাঠাইছি, মায়ার নবী দেখতেছেন ইয়ামানের জমিন থেকে আমার একজন পাগল ওয়াইস আল করনি আমার কাছে চিঠি পাঠাইছেন। মায়ার নবী দেখতেছে চিঠিতে লেখা, মায়ার নবী আপনার সাথে আমি দেখা করতে চাই, কিন্তু আমার অসুস্থ বৃদ্ধা মা ঘরের মধ্যে পড়ে আছে, তার সেবা যত্ন করার কেউ নাই। পয়গম্বর, এখন আমি কি করতে পারি? আমি আমার মায়ের সেবা যত্ন করব নাকি আপনার দরবারে আসব? মায়ার নবী চিঠির অপর পিঠে রিপ্লাই দিয়েছেন। মায়ার নবী বলেছেন, ও ওয়াইস আল করনি, তোমার আমার দরবারে আসার দরকার নাই, আমি মায়ার নবীর সাথে দেখা করার কোনো প্রয়োজন নাই। তুমি তোমার অসুস্থ বৃদ্ধা মায়ের সেবা যত্ন করে খেদমত করে তুমি জান্নাত অর্জন করে নাও। আল্লাহু আকবার। মায়ার নবী চিঠি লিখে পাঠাইলেন, এদিকে উমরে ফারুকের দরবার, উমরে ফারুককে ডেকে পাঠাইলেন। মায়ার নবীর কাছে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হইলেন। মায়ার নবী বলে, হে উমর, আমি তোমাকে ওসিয়ত করে যাই, আমি আল্লাহর নবী দুনিয়ার জমিনে বেঁচে থাকি আর না থাকি, আমার এমন একজন পাগল আছে, ইয়ামানের জমিন থেকে যদি কোনোদিন মদিনায় হাজির হয়, ওই পাগল ওয়াইস আল করনিকে দেখে, হে ওমর, তুমি তার কাছ থেকে দোয়া নিবা, তার কাছ থেকে দোয়া নিবা এবং তার মাধ্যমে আল্লাহর কাছে তুমি ক্ষমা প্রার্থনা করবা। হে নবীর উম্মত, বছর কি বছর এভাবে চলে যায়, মায়ার নবীর ওই পাগল মদিনায় আসে না। মায়ার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর কয়েক বছর পর আল্লাহর নবীর ওই পাগল ইয়ামানের জমিন থেকে মদিনায় হাজির হইলেন। সারা মদিনাবাসীর মধ্যে খবর পৌঁছায় গেল, মায়ার নবীর ওই পাগল ইয়ামানের জমিন থেকে ওয়াইস আল করনি মদিনায় এসে হাজির। তখন মুসলমানদের খলিফা ছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছাইল, সংবাদ গেল আল্লাহর নবীর সেই পাগল মদিনার মসজিদে নববীতে হাজির হয়েছে। মায়ার নবীর খাটে আসি মদিনার মসজিদে যাইয়া গুনগুন গুনগুন করে কি জানি আওয়াজ দেয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস আল করনির কাছে যে বলতেছে, ও ভাই, তোমার নাম কি? ওয়াইস করনি। বলে, হ্যাঁ আমার নাম ওয়াইস করনি। বলে, কি বলেন, কোনো কথা আছে নাকি? ওমরে ফারুক বলে, ও ভাই, তোমার সাথে আমার কথা আছে, তোমার নাম কি আসলে ওয়াইস করনি? বলে, বিশ্বাস হয় না। বলে, ভাই, তুমি আল্লাহর নবীর কেমন পাগল, তোমার ব্যাপারে আল্লাহর নবী আমি ওমরে ফারুকের কাছে ওসিয়ত বাণী করে গিয়েছে। ও ভাই ওয়াইস করনি, আল্লাহর নবী আমাকে বলে গিয়েছেন তোমাকে দেখা মাত্রই তোমার কাছে দোয়া চাইতে বলেছেন। শুধু তাই নয়, তোমার দুইটা হাত তুলে আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাইতে বলেছেন। ও ভাই ওয়াইস করনি, দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলো, আল্লাহ যেন আমি ওমরে ফারুককে আল্লাহ মাফ করে দেয়।
আল্লাহ জানো আমি ওমরে ফারুককে যেন জাহান্নামের আসামি না বানায়। আমি ওমরে ফারুক ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও ভাই ওয়াইসকুরনি, তুমি আমার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা চাও। ওয়াইসকুরনি দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে দিলেন। দোয়া করা মাত্রই ওমরে ফারুক জিজ্ঞাসা করতেছে, ও ভাই ওয়াইসকুরনি, তুমি এমন কোন আমল করেছো, এমন কি কাজ করেছো রে ভাই? তুমি তো আল্লাহ নবীকে দেখতে পারো নাই, আল্লাহ নবীকে দেখার সুযোগ তোমার হয় নাই, কেমনে আল্লাহ নবীর এমন মাকবুল উম্মত তুমি কেমনে হইলা? আল্লাহর এমন মাকবুল বান্দা তুমি কেমনে হইলা? একটু জানতে মনে চায়। এই কথা যখন বলল, ওয়াইস আল করনি চোখের পানি ছেড়ে দিয়েছে। চোখের পানি ছেড়ে মাথা নিচু করে কান্নার পর কান্না, আর বলে, ও ভাই ওমরে ফারুক, তোমরা তো কত ধন্য, তোমরা তো কত ধন্য, তোমরা মায়ার নবীর চেহারাটা দেখতে পেরেছো, মায়ার নবীর সুন্দর চেহারাটা তোমরা দেখতে পেরেছো রে ভাই, তোমরা সাহাবীর মর্যাদা অর্জন করতে পেরেছো। কিন্তু আমার মনে বড় আশা ছিল, মায়ার নবীকে আমি একটু দেখবো, কিন্তু দেখতে পারি নাই। মায়ার নবী আমাকে বলেছিলেন, ওয়াইস আল করনি, তুমি তোমার মায়ের সেবা যত্ন করে জান্নাত অর্জন করে নাও। ও ভাই ওমর, আমি আমার মায়ের সেবা যত্ন করতে করতে নিজের জীবনটাকে অর্পণ করে দিয়েছি, কিন্তু আমার মা অসুস্থ বৃদ্ধা মা মৃত্যুর আগে আমার জন্য দুইটা হাত তুলে আমার জন্য দুইটা দোয়া করে গিয়েছেন। এক নাম্বার দোয়া, আমার মা আমার নিরাপদ জীবনের জন্য আল্লাহর কাছে দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে গিয়েছেন। আমার মা যখন দ্বিতীয় নাম্বার দোয়া করলো, চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি বৃদ্ধা মা, অসুস্থ মা, আমার সন্তানের মনে বড় শখ ছিল, মনে বড় ইচ্ছা ছিল তোমার পয়গম্বরকে দেখবে, কিন্তু আমি মায়ের কারণে তোমার পয়গম্বরকে একটি পলক দেখতে পারে নাই। ও দয়ার আল্লাহ, আমার সন্তান ওয়াইসকুরনির প্রতি আমি এমন খুশি হয়ে গেছি গো আল্লাহ। ও দয়ার মালিক, অসুস্থ অবস্থায় মা হয়ে আমার সন্তানের জন্য তোমার দরবারে দুইটা হাত তুলেছি। ওয়াইস আল করনি বলে, ওমরে ফারুক, আমার মা দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার সন্তান ওয়াইসকুরনি যখন যে কোনো অবস্থায় তোমার কাছে কিছু চাওয়ার জন্য যখন প্রার্থনা করবে, দুইটা হাত তুলবে, আল্লাহ, আমার সন্তানের হাত কখনোই খালি ফিরাই দিবা না। আল্লাহু আকবার বলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও ভাই ওমরে ফারুক, ওই যে মা যখন দোয়া করলো, দোয়া করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমার মা যখন আল্লাহর কাছে দোয়া কবুলের জন্য আল্লাহর কাছে বলল, ওই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত আমার মা খুশি হয়ে যে দোয়া করেছেন, আল্লাহ এমন ভাবে কবুল করেছেন। আমার মায়ের দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, আমি ওয়াইস করনি এখনো পর্যন্ত আল্লাহর কাছে যে কোনো বিষয় নিয়ে আল্লাহর কাছে দুইটা হাত তুলতে দেরি, আমার আল্লাহ দুইটা হাত কবুল করতে দেরি করে না। আল্লাহু আকবার। নবীর উম্মতেরা হইয়াছি দিশেহারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনি, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও,
বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদিকে বলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদিকে বলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। রে যুবক ভাই, ঘটনাটা তোমাদের সামনেই জন্যই বললাম রে ভাই। অসুস্থ মা বাবার উপরে কখনোই তুমি একটুর জন্য বিরক্তি হইবা না। এরে যুবক, আজকে যারা মা হারাইছে বাবা হারাইছে তারাই বুঝে মা হারানো বাবা হারানো কি ব্যথা। ওরে যুবক ভাই, আল্লাহ এবার 5 নাম্বার আদেশের মধ্যে মা বাবার জন্য দোয়া শিখাই দিলেন রে ভাই। আল্লাহ দোয়া শিখাই দিয়েছেন, আমার সাথে চিল্লায় চিল্লায় বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জীবনের মূল কষ্ট মাহির প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়।